হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রূপসজ্জা প্রেস। রূপসজ্জা প্রেজের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি আফরোজা খানম বলছি। আপনারা খুব সুন্দর একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। কলমি শাক খুব সহজে কীভাবে রান্না করবে সেই রেসিপি নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হলাম। এখানে গুঁড়ো চিংড়ি দিয়ে আমি রান্না করব কলমি শাকটা। তো আমার শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং সাথে একটা আলু অ্যাড করেছি। ইচ্ছা করলে আলুটা অপশনাল, আলুটা নাও দিতে পারো। এখন আমি কিন্তু পানি ছাড়াই শাকটা একদম ভাপে বসিয়েছি এবং পানিটা একদম শুকিয়ে ফেলবো। শাকের যে পানিটা, সে পানিটা আমি শুকিয়ে ফেলবো, নইলে কিন্তু শাক রান্না করতে ভালো লাগবে না, তেমন একটা টেস্ট হবে না। তো আমার এটা একদম পানিটা ভাপানো হয়ে গেছে আর অল্প একটু পানি রয়েছে। এখন আমার পানি ভাপানো শেষ। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো তেল অ্যাড করেছি এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। শাকে কিন্তু রসুনটা দিলে ভালো লাগে আপনারা। এখন এটা আমি একটু ভালো করে ভেজে এখানে কিন্তু আমি আমার সেই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করছি। তো এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে লাল লাল করে নিব এবং আপনারা এটা যতক্ষণ ভাজা হবে, ভাজা হওয়ার পর আমি কিন্তু পরিমাণ মতো এখানে একে একে সব মশলা অ্যাড করে দিব। হ্যাঁ, যেহেতু শাক ভাজি পরিমাণ মতো দিব। অল্প হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে তেলটার মধ্যে আমি ভালো করে এগুলো কষিয়ে নিব, যেন মাছের মধ্যে মশলাটা ঢুকে আপনারা। তো এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না। তেলটার মধ্যে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি। তো এখন আমার ভাপানো শাকগুলো আমি দিয়ে দিয়েছি এবং শাকের সাথে আমার এই মাছ এবং মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। হ্যাঁ, এখানে কোনো পানি অ্যাড করব না। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো 2-4টা কাঁচামরিচ অ্যাড করে দিব। আপনারা ঝালটা একদম নিজের মতো করে দিবে, ঠিক আছে? তো হয়ে গেল আমার শাক ভাজি। দেখো কত সুন্দর দুরান্ত স্বাদের শাক ভাজি হয়ে গেছে। যারা এই দুরান্ত রেসিপিটা পেতে চায় অবশ্যই ফুল ভিডিওটা দেখবে এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে। তো থ্যাংক ইউ আপুরা, এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখেছো। দেখো কত সুন্দর লোভনীয় একটা শাক ভাজি। ধন্যবাদ আপুরা।